সবাই লাইভে চলে আসো। এই নিয়ে 3বার লাইভে আসলাম, তোমাদের কমেন্টগুলো শোই করতেছে না। আমার সামনে যদি দেখাই না যায় তাহলে আমি কমেন্টের রিপ্লাই কিভাবে দিব? এই পর্যন্ত 3বার আসলাম লাইভে। এখন সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করে বল। হ্যাঁ হ্যাঁ, এখন হইছে, এখন সমস্যার সমাধান হইছে। এতক্ষণে তো কেউ কমেন্ট করছো, কমেন্টগুলো আমার সামনে শোই করে নাই। সবাই বেশি বেশি করে একটু কমেন্ট করো, কারণ কমেন্টগুলো কিন্তু আমার কাছে শো করতেছে না নেটওয়ার্কের কারণে। এই যে একজন মানুষ কমেন্ট করছে, তুমি দেখতে কেউ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ফার্স্ট কমেন্ট আপনি করেছেন, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। একটু আগে লাইভে আসছি, আপনারা অনেকেই হয়তো কমেন্ট করছেন, বাট কমেন্টগুলো আমার চোখেই পড়ে নাই। এমডি মিরাজ ভাইয়া লিখেছে তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। এবি বৃষ্টি ব্লগ লাইভে সবাইকে ওয়েলকাম। সবাই লাইভে চলে আসো অ্যান্ড ট্যাপটা একটু বেশি করো যাতে ওয়াচিংটা আমার বেড়ে যাবে। অ্যান্ড সবাই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দাও, অবশ্যই আমার লাইভটা শেয়ার করো অ্যান্ড ট্যাপটা একটু বেশি বেশি করো যাতে আমার ওয়াচিংটা একটু বেড়ে যায়। সোহেল ভাইয়া লিখছে আমার মায়াবতী কেমন আছো? আমি আপনার মায়াবতী কবে হইলাম? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এমডি ইউনুস ভাইয়া লিখছে আপনার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। আপনার কি চোখে সমস্যা? না ভাইয়া, আমার চোখে সমস্যা না, হয়তো বা আপনার চোখে সমস্যা, এই জন্য আমাকে কমেন্ট করে বলতেছেন এই কথা। এমনি আশা মুস্কান কই যেন কমেন্টটা হারিয়ে ফেলছি। এমনি আশাফুল খাম ভাইয়া লিখছে মিষ্টি আপু আর তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে। রাহিম ভাইয়া লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হাবিবা ব্লগস নামে একজন আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া না, সরি আপু। সাইফুল ইসলাম সাগর 3, আপু আপনি এত নাচানাচি করেন কেন? এটা কেমন কমেন্ট? আমার ভালো লাগে তাই। খুব সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ খুবাব কই যেন নাম, আইডির নাম পড়লাম কিন্তু কমেন্ট করতে ভুলে গেছি, কমেন্ট হারাই ফেলছি। সবাই একটু অনেক 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 বেশি বেশি করে কমেন্ট করো অ্যান্ড আমার লাইভটা যে যেখান থেকে দেখছো তারা অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দাও। আর সবাই ট্যাপটা একটু বেশি করে করো, তাহলে আমার ওয়াচিংটা একটু বেড়ে যাবে। সবাই, আমি আবারও বলতেছি, সবাই ট্যাপটা একটু বেশি করো তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, এটা যদি না বললে লাগে, অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দাও। সবাই বেশি বেশি লাইক দেন। হ্যাঁ একদম ঠিক বলেছেন,
সবাই ট্যাপটা একটু বেশি বেশি করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। ও ট্যাপটা বেশি করলে ওয়াচিং বেড়ে যাবে। অবশ্যই আবার ট্যাপ করেন অ্যান্ড আমার লাইভটা শেয়ার করে দেন, আপনিও দেখেন, অন্যকেও দেখার সুযোগ করে দেন। আবির ইসলাম ভাই লিখছে, হে প্রিয় বোন, হে প্রিয় ছোট বোন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি। অলওয়েজ ফান ওয়ার্ডস জন্য কমেন্ট করেছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হাবিবা ব্লগস নামে কমেন্ট করেছে, আপা মাশাআল্লাহ তোমাকে খুব, ওই কমেন্টসটা মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে এন্ড আমার নাম হচ্ছে বৃষ্টি। এমডি মারুফ ভাই লিখছে বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গিয়ে চাঁদপুরে, সরি চাঁদপুরে না, মিরপুরে। পাশে আছি সবসময় ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া পাশে থাকার জন্য। বৃষ্টি বিয়ে কবে করবা? আব্দুল কাদের ভাইয়া লিখছে, বিয়ে হচ্ছে গিয়ে কবে করবো আপনি বলেন? বিয়ের দেরি আছে, বিয়ে চিন্তা আপনারা কেন করেন? আমার ফ্যামিলি এখন আমার বিয়ের চিন্তা করেন, আপনি কেন করেন? আমার বিয়ে আমার এখনো 18ই হয়নি, 25+ হোক তখন বিয়ের চিন্তা করা যাবে। একটা মেয়ে আগে নিজের ক্যারিয়ারটা ঠিক করে তারপর হচ্ছে কি বিয়ের চিন্তা। এত তাড়াতাড়ি কেন মেয়েরা বিয়ে করবে? এমডি সাগর মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ। শুধু কি ছেলেরাই সফল হতে জানে, মেয়েরা কি সফল হতে জানে না? কেমন আছেন আপু? এমডি আমরান খান ভাইয়া লিখছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আব্দুল কাদের ভাই লিখছে, দিন দিন মোটা হচ্ছে কেন? দিন দিন মোটা হবো না তো কি হব? মানুষ কি সারা জীবনই চিকন থাকে? আমি আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে। আচ্ছা পার্সোনাল, এটা হয়তো আপনার টাইপিং এর ভুল। পার্সোনাল হবে, আমি পার্সোনাল কার সাথে কথা বলি না। আমি নাকি বিশাল ফেনিক্সে যে এটা মেয়ে না ছেলে আমি জানি না, আপু ভাইয়া দুইটাই দিলাম, অনেক অনেক সুন্দর তুমি, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইভে যারা আছো তারা একটু ট্যাপ করো বেশি, তাহলে ওয়াচিং বেড়ে যাবে। সবাই ট্যাপ করো প্লিজ, অ্যান্ড আমার লাইভটা শেয়ার করে দাও আর্লি, আমার লাইভটা শেয়ার করে দাও এখনই। তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। লাইভে অনেক বেশি মানুষ থাকলে তাহলে লাইভটা অনেক কি বলবো, তাহলে লাইভে বেশি মানুষ বেশি কমেন্ট করলে লাইভ করতেও ভালো লাগে। হাবিবা ব্লগস কমেন্ট করেছে, কই জানো কমেন্টটা খুঁজে পাচ্ছি না আমি। আস্তে আস্তে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি আসিফ মাহমুদ সাদের ভাই লিখছে, আপনার বাসার সবাই কেমন আছে? আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। এমডি জামাল খান ভাই লিখছে, তোমার বয়স কত আপু? আমার বয়স কত আপনারা কেউ জানেন না, এর আগেও কিন্তু অনেকবার বলছে। আচ্ছা বলেন আমার বয়স আসলে কত হইতে পারে? বেশি না, এখন আপনাদের উপর ডিপেন্ড করে, দেখি আপনারা বলতে পারেন কিনা। যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমি তাকে রিপ্লাই করব, ওকে? রিপ্লাই কমেন্ট করব, করতেছি তো এটাই। তার আইডিতে যে বলবো, যে সঠিক অ্যান্সার দিবেন তার আইডিতে যে বলবো যে লাইভের মধ্যেই যে এই আইডিকে সবাই সাপোর্ট করবেন অবশ্যই, এই পেজকে।
আইডি পেজ আলাদা তো এইটাই। চমৎকার লাইভ, থ্যাংক ইউ সো মাচ। এমডি লোকমান খান ভাই লিখছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইয়ার্স। ওরে ভাই আমার 45 বছর। এমডি আসিফ মাহমুদ সাদার ভাই লিখছে 14 বছর। আচ্ছা হয়তো আপনি আমার লাইভে আগে ছিলেন এই জন্য বলতে পারতেন। আচ্ছা যাই হোক, আপনি যে বলছেন, আপনি যে আমাকে সাপোর্ট করছেন সবসময়, আমার লাইভে সবসময় অ্যাক্টিভ ছিলেন দেখি আপনি জানেন যে আমার বয়স 14। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। এমডি আসিফ মাহমুদ সাদার ভাইয়ার আইডিতে, আইডি নাকি পেজ আমি জানি না, আচ্ছা দুইটাই বলি, আইডিতে ঢুকে সবাই ওনার আইডিকে অবশ্যই ফলো দিয়ে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন সবাই। সুমন ইসলাম ভাই লিখছে আপু আমি একেবারে নতুন। আচ্ছা আপনি একেবারে নতুন হয়ে থাকলে তাহলে আমার পেজকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। হাই বাপ্পি লিখছে যে আমি আপনার থুতনির তিলের প্রেমে পড়েছি। তাই? হ্যালো, তোমার বয়স 16 হবে না ভাইয়া? সরি ভাইয়া নাকি আপু জানি না, আপনার তো হয়নি, আমার বয়স 16 না, আমার তো 15ই পার হয়নি, 16 কিভাবে হবে? নার্জমুল ফার্নিচার মার্ট নামে একজন কমেন্ট করেছে আপু ভালোবাসা অভিরাম। ভালোবাসা অভিরাম। রুবেল পি কে ভাই লিখছে যে আসসালামু আলাইকুম বৃষ্টি আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো অ্যান্ড ট্যাপটা একটু বেশি বেশি করে করো, শেয়ার অবশ্যই করো, শেয়ারটা অবশ্যই অবশ্যই করো, কারণ লাইভের মধ্যে বেশি মানুষ না থাকলে লাইভটা জমবে না, আর লাইভ করেও লাভ নেই যদি বেশি মানুষ না আসে লাইভের মধ্যে। আসলে সবাই সবাই আমার লাইভটা শেয়ার করে দাও অ্যান্ড ট্যাপটা বেশি বেশি করে করো, ট্যাপটা বেশি বেশি করে করো, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। তোমার ঠোঁটটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। India Asif Mahmood Shadebe লিখছেন dear you really can dance very well, thank you. সবাই আমার লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আমার ওয়াচিংটা বেড়ে যাবে, বেশি বেশি করে শেয়ার করো আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আমি আবারও বলতেছি বেশি বেশি করে শেয়ার, কি কইলাম উল্টাপাল্টা, বেশি বেশি শেয়ার করলে কি ওয়াচিং বাড়ে? সরি আমি মুখতে বাইরে গেছে, এই জন্য আমি বেশি বেশি ঘন ঘন কথা বলতে গেলে আমার ভুল হয়। সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করো তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে, অ্যান্ড শেয়ার অবশ্যই করো আমার লাইভ, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আমি আসলে অতিরিক্ত কথা বললে কথার মাঝখান দিয়ে উল্টাপাল্টা কথা বলে ফেলি, কেউ কিছু মনে করো না। এমডি শাকিল ইসলাম ভাইয়া লিখছে সত্যি আপনার লাইভে এসে অনেক ভালো লাগছে, জানি না আপনি মানুষ নাকি পরি। আমি মানুষ, আল্লাহর তৈরি মানুষ, আমি একজন আল্লাহর বান্দা। এমডি জামাল খান ভাইয়া লিখছে আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে কই, আমার বাসা মিরপুরে। আমি আপনার মায়ের পরে গেছি তাই।
এই সুন্দরী আপু কেমন আছো? আলমগীর নামে একজন কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রাখছে। প্রিন্স শাফিক ভাইয়া লিখছে যে তোমার হাসি দেখি তো পাগল হয়ে যাচ্ছি, তাই সরফরাজ ইসলাম ভাইয়া নাকি আপু জানি না, লিখছে যে আপু বাসা কোথায়? বাসা হচ্ছে মিরপুরে ভাইয়া। সো বিউটিফুল ড্যান্স, থ্যাংক ইউ সো মাচ। আলমগীর ভাইয়া লিখছে হাতে ঘড়ি কানের দুল, সত্যি করে বলি আপু বাংলাদেশের মেয়েরা সুন্দরী বিউটিফুল, তাই থ্যাংক ইউ। করিম এসকে ভাইয়া লিখছে ওই জন্য তুমি কোথাকার জানি না, কিন্তু চোখে চোখ রাখতেই মন বলল এই মেয়েটা আমার গল্পের শুরু, মানে আচ্ছা যাই হোক, অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন গুছিয়ে, একটা স্টেটাস বলতে গেলে লিখছেন। ওফো এরকম হয়ে যায় কেন ফোনটা? সবাই ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড অবশ্যই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন। আর না সবার এখন কল লাগাই টালাম আমি যদি আমার লাইভ শেয়ার না করেন। হাসান বি আয়েদ ভাই লিখছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এমডি রিপন ভাই লিখছে আগের থেকে তো স্বাস্থ্যের বাইরে গেলে বুঝলাম না, মানে আমি আগের থেকে মোটো হয়ে গেছি, তো মোটো হবো না তো কি হব? আমি কি সারা জীবন চিকন থাকবো? ইশিতা আফরিন সুমাইয়া আপু লিখছে যে আজকে কি লাইভে দেরি করে আসলা নাকি? আমি আচ্ছা আসলে আপু আমি আজকে লাইভে দেরি করে আসার কারণে মুখ দিয়ে উল্টাপাল্টা বাড়িয়ে দিতে অতিরিক্ত কথা কইকে দিকা। আজকে লাইভে আসার মানে দেরি হওয়ার কারণ, লেট হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি মানে আমি আরও আগেই আসতাম, বাট একটু বিজি ছিলাম একটা কাজে, তো এই কারণে। আমি তো মিডিয়াতে কাজ করি ভাই, আমি বিজি অলওয়েজই থাকি, শুধু একটু সময় পেলে আমি সেই সময়টা লাইভে দেওয়ার চেষ্টা করি, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, অতটুকু সময়। আমি আমার নিজের জন্য সময় রাখতে পারি না। আমাকে আজকে কেমন লাগছে? এমডি জামাল খান ভাই লিখছে আপু আপনি কি চাকরি করেন? আপু কি এমন চাকরি করেন আপনি এত ব্যস্ত থাকেন? আমি চাকরি করি, আসলে আমি চাকরি করি না, আমি মিডিয়াতে কাজ করি। সো মিডিয়াতে যারা কাজ করে তারা খুব খুব বিজি থাকে, যেটা আমার মতো যারা আছে আরও 5-6 জন তারাই বুঝবে যে মিডিয়াতে কাজ মানে কত পরিমাণ চাপ নিজের উপরে আসে। সো এইটাই, আমি সারাদিন বিজি থাকি, শুধু একটু সময় পেলে আপনাদের লাইভে সময় দেওয়ার চেষ্টা করি, লাইভে সময় দিয়ে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য একটু সময় খুঁজে বের করি, এটাই। সবার জন্যই সময় রাখো নন্দিনী। হ্যাঁ
কারিম এসকে ভাইয়া লিখছে তুমি কোথাকার সেটা বলার দরকার নেই, তোমার চেহারাই তো তোমার ঠিকানা লিখে দিছে। আমার চেহারা যদি আমার ঠিকানা কইয়া দেয় তাহলে আপনি কন আমার ঠিকানা কোনে, আমার ঠিকানা আমি কই থাই এখন আপনি কন। আপনার লাইভগুলো আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এমডি রিপন ভাই লিখছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, তোমার যে একটা তিল আছে না এটা আরো সুন্দর, থ্যাংক ইউ। জীবন রায় ভাইয়া আমাকে হচ্ছে গিয়ে 10টা স্টার গিফট করছেন, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। আসলে একটা আমার স্টারের একদম একদম অতিরিক্ত প্রয়োজন, সো অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ স্টার গিফট করার জন্য, থ্যাংক ইউ স্টার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ সকল বন্ধুকে, আমার পরিবারে আসবেন। জীবন রয় ওনার আইডিতে গিয়ে সবাই ভাইয়াকে সাপোর্ট করে আসবেন অবশ্যই। ডিয়ার ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ। এমডি মনির মোল্লা ভাই লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। লাইভে কখন এসেছো মিন্টু বাবু? ভাই লাইভ না লাইভ না লাইভ 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 LIVE লাইভ। আপনারা এই ইজি একটা ওয়ার্ড এটাও বলতে পারেন না, আমি কি করবো আপনাদের কারণে আমার মান ইজ্জত যাব। আমি লাইভে আসলে খালি বারবারে আমি যদি বলি আমার আপু আজকে আমি লাইভ করবো, আপনাদের দেখা দেখি আপনারা বলেন লাইভ লাইভ, তো আমি বলে ফেলি আমি লাইভ করবো, তো আমার আপু আমারে বকা দেয় কি লাইভ কি, হ্যাঁ লাইভ। আপনাদের দেখা দেখি এখন আমারও মুখ দিয়ে বের হয়ে যায়। আলেকামা ভাইয়া লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। লাইভে স্টিকার দিও না কেউ, আমি বারবার বলতেছি লাইভে স্টিকার কেউ দিবেন না দয়া করে। তিলটা সুন্দর, মেহমাদ ভাইয়া লিখছে, থ্যাংক ইউ। আব্দুল কাদের ভাই লিখছে বৃষ্টি তোমার কাজ নাই, আমার কাজ নাই, আমার শুধু কাজ লাইভ করা। আমার ওই কমেন্টটা হারাই ফেলছি। গুড ইনফরমেশন ওয়ান ভাইয়া লিখছে যে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে কমেন্টগুলো বের করতে করতে একটু সময় লাগে, নামটা আগে পড়ে ফেলি পরে কমেন্টগুলো হারায় ফেলে আবার উপরে টান দিয়ে বের করতে হয়। আপু আমি একেবারে নতুন, নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিবেন ভাইয়া। লাইভে কেউ দয়া করে স্টিকার দিও না, আমি বারবার বলতেছি লাইভে কেউ দয়া করে স্টিকার দিও না, সবাই আমাকে টেক্সট করো। আরমান খন্দকার ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চোখগুলো অনেক সুন্দর, তাই আমার চোখগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ।
অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। জীবন রয়, আমি নতুন দিদি ভাই ভাইয়া, আমার পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। রিফাত লাথি দেয় না। জীবন রায় ভাইয়া লিখলে, দিদি ভাই আপনাকে ফুলের ভালোবাসা দিলাম। জি ভাইয়া আমি দেখেছি, থ্যাংক ইউ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। সবাই আমাকে ফুলের ভালোবাসা দাও, সবাই আমাকে প্লিজ 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 সবাই আমাকে ফুলের ভালোবাসা অবশ্যই দাও। অ্যান্ড ট্যাপ ট্যাপটা বেশি 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 করে করো, অ্যান্ড আমার লাইভটা শেয়ার করো, আমার লাইভটা শেয়ার করো। সবাই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দাও। Dear, you hair is very beautiful. Thank you. ভাবছিলাম আমার চুলগুলো স্ট্রেট করব, বাট স্ট্রেট করলে অনেকে বলে যে চুল নাকি পড়ে যায় আস্তে আস্তে, এই জন্য ভাবছি করবো না, যেভাবে আছে সেভাবেই ভালো। স্ট্রেট করলে তারা বিভিন্নভাবে মেডিসিন আসলে চুলে দেয়, তো তখন আসলে চুলটা আস্তে আস্তে ভেঙে ভেঙে এতটুকু হয়ে যায়। আমার বোনেরাও করছে, আমার বোনদের চুলে এখন এতটুকু, আমার চুলই আছে, তাও দোয়া করবেন। আমি চুল স্ট্রেট করতে চাই না, আমি চুল স্ট্রেট করলে আমার চুল পুড়ে। কি রে, এটা আবার কি আসলো? আচ্ছা, একজন ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে স্টার দিয়েছে, এমডি সুমন হোসেন ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে 50টা স্টার গিফট করছেন ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে স্টার গিফট করার জন্য। সবাই অবশ্যই অবশ্যই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দিবা, সবাই অবশ্যই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দাও। অ্যান্ড আমার লাইভটা শেয়ার করে দাও প্লিজ, আমার লাইভটা শেয়ার করে দাও। অ্যান্ড আমার ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করো, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড সবাই ফুলের ভালোবাসা একটু বেশি বেশি করে দাও। তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, সুন্দর আজকে, থ্যাংক ইউ সো মাচ। মিজান ভাইয়া লিখছে। আচ্ছা গাইস, একটু চুপ থাকি কারণ আজান দিচ্ছে, আজানের সময় কথা বলতে হয় না।
আচ্ছা আজান শেষ হয়ে গেছে, এখন শুরু করি আবার। স্টার্ট। এমডি সুমন হোসেন ভাইয়া লিখছে, এটা আপনার হাসির জন্য 50টা স্টার আবার গিফট করছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টারের খুব প্রয়োজন, ফুলের ভালোবাসার খুব 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 প্রয়োজন। থ্যাংক ইউ। সবাই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দাও, অ্যান্ড ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করো, তাহলে ওয়াচিংটা বেড়ে যাবে আমার। অ্যান্ড লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, আর না হয় তোমাদের সব কল্লা কাটবো এখন আমি যদি আমার লাইভ না শেয়ার করো। এমডি দুলাল হোসেন, তোমাকে দেখতে মেহেজাবিনের মতো লাগে। ওয়ে, আমি দেখতে কারোর মতো না, ওকে? আমাকে কারোর মতো তুলনা করবেন না। আমি আমার মতো ভালো, আপনি আমার মতো ভালো, আমাকে মানুষের সাথে তুলনা করবেন না। সে তার মতো, সে তার জায়গায়, আমি আমার জায়গায়। তোমার তিলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এমডি রিপন ভাই লিখছে, গলা কাটলে তো আর শেয়ার করা যাবে না। আমি বলছি কাটবো, কিন্তু এখনো কাটি নাই। তো যারা যারা শেয়ার করবে না তাদের সবার আমি কল্লা কাটবো এখন, আমার লাইভ যদি শেয়ার না করো। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করো, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আমি বারবার বলতেছি সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করো, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আর লাইভটা আমার শেয়ার করে দাও। আমি বলতেছি, বারবার বলতেছি, কেউ স্টিকার দয়া করে দয়া করে দয়া করে কেউ স্টিকার প্লিজ দিও না, লাইভে দিও না। স্টিকার দিলে সমস্যা হয়, তো স্টিকার দিও না। এমনি সাগর ভাইয়া লিখছে, মালয়েশিয়া থেকে দেখতেছি আপু কোনো কমেন্ট পড়েন না। এই যে ভাইয়া কমেন্ট পড়ে গেছি, মানে পড়ে ফেলছি। কমেন্ট আসলে চোখে পড়ে না, এই জন্য পড়ি না। বাট আপনারা সবার কমেন্টই তো পড়ি, বাট যাদেরটা পড়ে না পরে দিয়ে দিত কমেন্ট রিপ্লাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি খুব সুন্দর, জামালউদ্দিন ভাই লিখছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে 40 মিনিট লাইভ করব। যার মনে যত প্রশ্ন থাকে করতে পারো, সবাই লাইভটা আমার শেয়ার করে দাও। কারণ আজকে যেহেতু অনেকক্ষণ থাকবো লাইভে, তো আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা লাইভে। এমনি সাগর ভাই লিখছে, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। রিফাত, আরে উপরে উঠাও, বালিশের নিচে বারবার চলে যাবে। ভাইয়া এরকম করে না। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে ভাইয়া। আপনার কপালে একটা কালো টিপ পড়লে ভালো লাগতো। ও, একটা ভালো কমেন্ট করেছেন, বাট আমি কপালে একটা টিপ দিতে ভুলে গেছি। আপনার কথা শুনে এখন মনে পড়লো। আপনার বাবা মার নাম কি? আমার মার নাম হচ্ছে কি, না নাম বললে যাবে না, এটা পার্সোনাল। নাম কি কেউ কাকে বলে বাবা মার নাম? আমি বলবো না।
আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাসুম খান ভাই লিখছে তোমার যমজ বোন আছে? না, আমার যমজ বোন নাই। আপনার তিলটা ভালো লেগেছে, থ্যাংক ইউ। এসকে শাহেদ আহমেদ ভাই লিখছে আপু বাসা কোথায় আপনার? আমার বাসা মিরপুরে। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড শেয়ার অবশ্যই অবশ্যই শেয়ারটা করেন। আপনার ডান্স অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। নূর খান ভাই লিখছে তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। সবাই ওয়াচিংটা বেশি বেশি করে করো, তাহলে আমার সরি, সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করে, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড আমার লাইভটা শেয়ার করে দাও। হ্যাঁ, এটা বলার ছিল, এটা বলতে হচ্ছে গিয়ে ভুলে গেছিলাম। কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছো সবাই কমেন্ট করে বলো। বাহিরের দেশ থেকে কয়জন দেখছো অ্যান্ড বাংলাদেশ থেকে কয়জন দেখছো কমেন্ট করে বলো, তাহলে আমি বুঝবো যে বাংলাদেশ থেকে দেখো বেশি না বাহিরের দেশ থেকে দেখো বেশি আমার লাইভ। তো তোমরা কমেন্ট করে বলো। আশরাফুল ইসলাম ভাইয়া লিখছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। না, আমার বিয়ের বয়স এখনো হয়নি। আপু লাইভে আসলাম, কি অবস্থা, কেমন আছেন? শেষ কথা নামে একজন আপু নাকি ভাইয়া কমেন্ট করেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অ্যান্ড আমার পেজকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। এসকে সাজুল ভাইয়া লিখছে আমি বরিশাল থেকে, থ্যাংক ইউ। এমডি সাগর ভাইয়া লিখছে আমি মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ। এসকে শাহিদ আহমেদ ভাইয়া লিখছে বাংলাদেশ থেকে, মালয়েশিয়া থেকে। আর কই কমেন্ট করেন? রংপুর থেকে দেখছি। এমডি আসিফ মাহমুদ সদর ভাই লিখছে, এমডি শাহিদুল ভাই লিখছে যে আমি সৌদি থাকি। এটা আবার কি কমেন্ট করছে? কই কমেন্টটা হারাই ফেললাম। আশরাফুল মিয়া ভাই লিখছে আমি জামালপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। সিলেট আমি জগন্নাথপুর থেকে, থ্যাংক ইউ। আমি মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ থেকে আমরা সবাই, আর ইন্ডিয়া থেকে একজন বাংলাদেশের মেহমান দেখতেছে, থ্যাংক ইউ। বরিশালে ঘুরতে আসো তুমি? না ভাই, হ্যাঁ বাইচা থাকলে অবশ্যই একদিন আসবো বরিশালে ঘুরতে। আমি জার্মান থেকে দেখছি, যে থ্যাংক ইউ। সবাই আমাকে ফুলের ভালোবাসা বেশি বেশি করে দাও। সবাই আমাকে ফুলের, অ্যান্ড সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করো, যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। আমার বাসা ফরিদপুর, এমডি মনির মোল্লা ভাইয়া লিখছে। সো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আর যারা এখনো পেজকে ফলো দিয়ে সাথে থাকো নাই, তারা অবশ্যই অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো। এটাই। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।